আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের নাগরিকগণ ভারতে গিয়ে চিকিৎসা করেন, এতে বছরে প্রায় 50,000 কোটি টাকা চলে যাচ্ছে। কেউ কেউ বলছেন 80,000 কোটি টাকা যাচ্ছে। কখনো শুনতেছি 50,000 কোটি টাকা, কখনো শুনতেছি 80,000 কোটি টাকা। তো যেভাবে হোক, অঙ্ক যেটাই হোক, অনেক টাকা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, অনেক অর্থ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে ভারতে, সেটা আমরা আজ করতে পারতেছি, বুঝতেই পারতেছি। আমাদের চারপাশে আমাদের আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, আমাদের সোসাইটির বিভিন্ন স্তরের লোকজন ভারতের চিকিৎসায় যায়, সেটা আমরা জানি। ভারতের কেরালায়, চেন্নাইতে, দিল্লিতে, কলকাতায়, বিভিন্ন জায়গায় ভারতে তারা এক ধরনের চিকিৎসা শিল্প গড়ে তুলেছে। শত শত হসপিটাল তারা তৈরি করেছে। সেখানে বাংলাদেশিদের থাকার জন্য হোটেল নির্মাণ করেছে। এটা তাদের প্রয়োজনে, তারা ইনকাম করবে, তাদের উপার্জন হবে, এজন্য তারা টার্গেট করে হসপিটাল তৈরি করেছে বাংলাদেশিদের জন্য, আবার হোটেল তৈরি করেছে। বাংলাদেশিদের জন্য কথা বললাম, বাংলাদেশিদের সেখানে বেশি যায়। আর এখানে বাংলাদেশি নাগরিকদের সাথে ভারতে বিভিন্ন ধরনের প্রতারণা করে, খুব সূক্ষ্মভাবে প্রতারণাগুলো করে। অনেকেই মনে করেন যে এখানে ভারতে গেলে বাংলাদেশে থেকে ভালো চিকিৎসা দেয়, কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কথা বলে অনেক টাকা টেস্ট করায়, সেখানেও অনেক ধরনের টেস্ট করায়। সেখানে চিকিৎসা গেলে তাদের দেশে হোটেলে ভাড়া দিতে হয়, সে দেশে বিভিন্ন কেনাকাটি করা হয়, ট্রান্সপোর্টে তাদের ইনকাম হয়, ভারতের নানান দিক থেকে ইনকাম হয় যদি চিকিৎসায় সেখানে যায়। তো এই জন্য এর বিকল্প বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র তৈরি করা দরকার। আমি যদি সেই ভাষায় বলি, চিকিৎসা শিল্প সেই ধরনের তৈরি করা দরকার। আপনারা জানেন বাংলাদেশে ভারতের থেকে অনেক ভালো ডক্টর আছে, চিকিৎসকগণ আছেন, কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ ডাক্তারদের মেজাজ উগ্র মেজাজ। তারা রোগীদের সাথে ভালো আচরণ করেন না, এবং অনেক প্রতারক ডাক্তার আছেন। তবে প্রতারক ডাক্তার ভারতে বেশি, বাংলাদেশের তুলনায় ভারতে প্রতারক ডাক্তার বেশি এবং ভুয়া ডাক্তার। আপনি ভারতে যে চিকিৎসা মানুষের যাচ্ছে, সেখানে তো ভুয়া ডাক্তারের অভাব নেই। অনেক, আপনি কি শনাক্ত করতে পারতেছেন বাংলাদেশিদের কে চিকিৎসা সেখানে দিচ্ছে? শত শত ভুয়া ডাক্তার আছে বলে আমরা বিভিন্ন জায়গায় শুনতে পারতেছি। আর এটা অসত্য কিছু নয়, ভারতের মতন দেশ সেটা করতেই পারে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশের মানুষ মরল না বাঁচল সেটা তো তাদের দরকার নেই। বাচ্চা হয় না, বাচ্চার জন্য চিকিৎসায় যায়। কার সিমেন্স থেকে সে বাচ্চা হচ্ছে সেটা তো শনাক্ত করতে পারতেছে না বাংলাদেশের মানুষ। অনেক ক্রিটিক্যাল ঘটনা ভারতের চিকিৎসায় রয়েছে, আপনারা জানেন। অত বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। বাংলাদেশের মানুষ বিএনপি, জামাত, কমিউনিস্ট, আওয়ামী লীগ, জাসদ, যে রাজনৈতিক দলের কথা বলেন, যে এমন কোনো রাজনৈতিক দল নেই যার অনুসারীরা ভারতের চিকিৎসায় না যায়। জামাত ইসলামের লোকরাও ভারতের চিকিৎসায় যায়। অবশ্যই কিছু ভালো চিকিৎসা তো সেখানে দেয়, ম্যাক্সিমাম বেশিরভাগই সেখানে প্রতারিত হয়, খুব ঠান্ডাভাবে, খুব কৌশলে প্রতারিত হচ্ছে। এজন্য বিকল্প বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র করা দরকার। বাংলাদেশিদের বিরুদ্ধে অনেক সমালোচনা আছে। আমি মনে করি বাংলাদেশিরা অনেক ভালো কাজও করে। যদি ভালো চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশি ভালো ভারত বিমুখ হতে পারে। ভারতে যে টাকাটা চলে যাচ্ছে, যে অর্থ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, সেটা বাংলাদেশের থেকে যেতে পারতেছে, বাংলাদেশের ডাক্তাররা ইনকাম করতে পারতেছে। ভালো ভালো চিকিৎসা কেন্দ্র, বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, প্রতারণা বন্ধ করা দরকার। ভুয়া টেস্ট, মানে যে টেস্ট না দরকার সেই ধরনের টেস্ট না দেওয়া, উল্টাপাল্টা ঔষধ না দেওয়া, মিথ্যা কথা না বলা, ভুয়া ডাক্তার চেম্বারে না বসা, তাদের সাথে ভালো আচরণ করা, ভালো ভবন তৈরি করা হাসপাতালের জায়গায় জায়গায়, যেখানে মানুষ খুব দূরে যেতে না হয়। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের চিকিৎসা কেন্দ্র
তৈরি করা যেতে পারে এবং সরকারি স্বায়ত্তশাসিত যে চিকিৎসা কেন্দ্রগুলো আছে, সেবা প্রতিষ্ঠান, হসপিটাল, মেডিকেল কলেজ, এগুলোকে কার্যকর করা, এখানে দুর্নীতি বন্ধ করা। এখানে আফজাল বক্ষব্যাধি হাসপাতাল, ঢাকা মেডিকেল, পিজি, এই সমস্ত জায়গায় যে করাপ্টেড লোকজন আছে, করাপ্টেড কর্মচারী আছে, এই ধরনের করাপ্টেড কর্মচারী না রাখা, ভালো ব্যবস্থা রাখা, তাহলে আমাদের বাংলাদেশ হতে পারে চিকিৎসার অন্যতম একটি কেন্দ্র। এমনকি ভারতের কলকাতা, আসাম, ত্রিপুরা, আশেপাশের যে প্রদেশগুলো, সেখান থেকে বাংলাদেশের রুগী আসতে পারে, শ্রীলঙ্কা থেকে আসতে পারে, মালদ্বীপ, নেপাল, ভুটান থেকে বাংলাদেশে চিকিৎসার জন্য আসতে পারে রুগীরা। সেটা আমরা দরকার নাই যে তারা আসুক, তাদের দেশে চিকিৎসা করুক, কিন্তু আমাদের দেশে যে জনগণ তারা চিকিৎসা পাক, সুস্থ হয়ে উঠুক এবং বাংলাদেশে অর্থগুলো থেকে যাক, এটা আমরা আশা রাখি। বাংলাদেশের ডাক্তারগণ, চিকিৎসকগণের শুভবুদ্ধির উদয় হোক, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে, স্বাস্থ্য ইনস্টিটিউট, স্বাস্থ্য বিভাগের লোকজন মানুষ হোক, তাদের শুভবুদ্ধির উদয় হোক, এটা আমরা আশা করি। আসসালামু আলাইকুম।